আমাদের আজকে চাষ শেষ, হাল চাষ শেষ পর্যায়ে। আমরা একটু পরে এইটারে মই দেব। আপনাদের ওখানে কি বলে জানি না, এক একজনের এখানে এক এক হয়তো বলতে পারে। আমাদের এখানে এই মই দেব। তো এই মাটি মোটামুটি আমাদের দেখুন যে চাষ শেষ মোটামুটি। এখানে কিছু কিছু বড় জায়গা রয়েছে, এগুলো ভাঙ্গা দিতে বাবা, এগুলো অনেক শক্ত, এগুলো আর কি ভাঙ্গা দিব আমরা। চাষ মোটামুটি আমাদের ক্ষেত শেষ। কিছুদিন আগে দেখছিলেন যে এই জায়গায় কী ছিল আর এখন কি হয়েছে দেখতেই পারতেছেন। পুরা ঝকঝকা ফকফকা কত আগাছা ছিল আমাদের আগের ভিডিওগুলোতে দেখবেন আশা করি। এখন আমরা এই যে কাজগুলো করতেছি এটা হচ্ছে ওই যে এখানে এক কৃষক ভাই, উনি করতেছে মাটি সমান করতেছে, আব্দুল হক ভাই। আর দেখতেই পারতেছেন বর্তমান মাটির পরিস্থিতি কি। যদি কোনো অভিজ্ঞ কৃষক ভাই থাকেন তো অবশ্যই আমাদের জানাবেন, এতে আমাদের কী হবে। এখানে আমরা যে কালকে লিটার দিছিলাম সেইগুলো কিন্তু মাটির ভিতরে পড়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো মাটি অনেক নিচু হয়েছে, আশা করি দেখতে পারবেন কতটুকু নিচু হয়েছে। হ্যাঁ, মোটামুটি 5 ইঞ্চির মতো হয়েছে আর কি, সমান মমান করলে। আরও নিচে যাইবো, আমি ঢুকতে পারলাম না, বোঝা যাইতেছে মাটি অনেক নরম, মাটি অনেক নরম হয়েছে। এই যে তারা দিলে যাইতেছে গা। তো আশা করি আমাদের ফসলটা আল্লাহর রহমতে ভালোই হবে, ঠিক আছে। তো দোয়া করবেন আপনারা অবশ্যই। এই যে আমরা এখানে ট্রাক্টর হাল বাইতেছি, দেখতেই পাইতেছেন। আমরা প্রফেশনাল কেউ কৃষক না, যদিও সেটা হচ্ছে আমাদের আগ্রহ থেকে, একটা ইচ্ছা থেকে, আব্দুল হক ভাইয়ের ইচ্ছা থেকে। এই যে ওনার ইচ্ছা থেকেই আমাদের এই জায়গা আজকে এই পর্যায়ে আসছে। জায়গাটা পরিত্যক্ত ছিল, উনি আগে করতো, মাঝখানে অনেক বছর কিছু করা হয় নাই। তো আমাদের ক্ষেতটা প্রস্তুত করতে অনেক কষ্ট হয়েছে। বিগত বেশ কিছুদিন যাবৎ আমরা কষ্ট করছি নিজ হাতে। তো আজকে কষ্ট মোটামুটি শেষ পর্যায়ে আমাদের ক্ষেত তৈরির। এখন আমরা এই যে হাল চাষ লাস্ট দিতেছি, এরপরেই আমরা মাটি সমান করে মই দিয়া সমান করে বীজ ছিটাই দিব। প্রথমত আজকে আমরা পালং শাক, ধনিয়া পাতা, তারপর মূলা, এই 3টার বীজ ছিটাই দিব। পরবর্তীতে আমরা কফি এনে লাগাবো, আবার সিম, লাউ, মিষ্টি কুমড়া আছে, বরবটি, মরিচ, পেঁপে, বেগুন, ঢেঁড়স। তো এগুলো সব সাইডে লাগানো হইব, পরবর্তীতে জানানো হবে। তো আশা করি সেই পর্যন্ত ভালোই কাটবে ইনশাল্লাহ, আল্লাহ চাইতো। তো দোয়া রাখবেন আমাদের জন্য। উদ্যোক্তা আব্দুল হক সাপ, উনি জুতা পরিষ্কার করছে, মাটি ঢুকছিল পিছে। এই সকালে লাগছে, খুব কষ্ট করলো, সবাই মিলা দিলাম, আমরা খুব কষ্ট করলাম। আল্লাহ চাইতো যদি কষ্টের ফসল আমাদের দেয় ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই। কষ্ট উৎসাহ, কষ্ট তখনই করা যায় যখন কিনা সহকর্মীর উৎসাহ পাওয়া যায়। আর সহকর্মীর উৎসাহ যদি না থাকে তাহলে কোনো কাজেই